ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণা। আজ রবিবার 25/1/2026 ঢাকা 18 আসনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিএনপির মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন এক নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি দক্ষিণখান থানার প্রেম বাগান থেকে শুরু করে গাওয়াইর বাজার হয়ে আশকোনা হাজি ক্যাম্প এলাকা সহ কাওলা এলাকায় গণসংযোগ করেন এবং এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে গিয়ে বিএনপির পক্ষে ধানের শীষে ভোট চান। এই প্রেক্ষাপটে এস.এম. জাহাঙ্গীর হোসেন প্রচারণা শেষে গণকণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, এস.এম. জাহাঙ্গীর আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। আপনি দেখতে পাচ্ছেন যে নির্বাচন অতি সন্নিকটে, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে, কারণ মানুষ বিগত 17টা বছর ভোট দিতে পারেনি। তারা গণতান্ত্রিকভাবে তারা কোনো কথা বলতে পারেনি, ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে, যার কারণে মানুষের ভিতরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে। এই উৎসাহ উদ্দীপনা কিন্তু তারা প্রমাণ করতেছে যে অতীতে তাদের কথা বলার সুযোগ ছিল না, অতীতে তারা ভোটদানের থেকে বিরত ছিল বা বিরত রাখা হয়েছে, তার প্রতিফলন হলে মানুষের এত উৎসাহ উদ্দীপনা। আমরা বিশ্বাস করি যে তরুণ সমাজ যেই আকাঙ্ক্ষা নিয়ে দেশের পরিবর্তন এনেছে, তরুণ সমাজ যে আকাঙ্ক্ষা নিয়ে এই আমাদের জুলাই আগস্ট সহ আমাদের গত 17টা বছর আন্দোলন সংগ্রামে তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিল, সে ঐক্যবদ্ধ শক্তি এখন আমাদের কাজে লাগছে। সেটা হলো আমরা এই দেশের জন্য কাজ করব, দেশের কল্যাণের জন্য কাজ করব। আমাদের তরুণরা যাতে লেখাপড়া শেষ করে সেই চাকরি ব্যবস্থা হয়, কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং শিক্ষার মান যে জায়গায় নিয়ে গেছিল, সেই শিক্ষার মানটাকে আমরা আরো পূর্বের ন্যায় আরো শক্তিশালী করার চেষ্টা করতেছে। অর্থাৎ যে গতানুগতিক যে শিক্ষা, সেই শিক্ষা থেকে বেরিয়ে এসে আমরা কারিগরি শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষার জন্য আমাদের শিক্ষার্থীদের যে সুন্দর সুযোগ সুবিধা দেওয়া উচিত, আমরা সেদিকে দৃষ্টিগোচর করছি। তা আমরা বিশ্বাস করি আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের এই সমস্ত তরুণ সমাজের যে বাস্তব প্রতিফলন ঘটাতে চায়, তাদের সহযোগিতা নিয়ে আমরা তার বাস্তব প্রতিফলন ঘটাবো। এবং বিশেষ করে ঢাকা 18 আসনে যে সময় ভোটাররা আছে তারা অত্যন্ত সচেতন, কারণ এটা ঢাকার প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারের মানুষগুলো তাকিয়ে আছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে এই এলাকাগুলোর উন্নয়ন, পাশাপাশি সামাজিক নিরাপত্তা। আমরা সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। আশা করি আমরা 12 ফেব্রুয়ারি আমরা যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, জনগণের কল্যাণে কাজ করে যেতে পারবো এবং জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে, আমার পিছনে রেখে না, জনগণকে সাথে নিয়ে আমরা এই এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা উন্নয়নমূলক কাজগুলো করে যাব, মানুষকে স্বস্তি দিব। অর্থাৎ সামাজিক নিরাপত্তার বলয়ে আমরা এই এলাকাটা আমরা পরিচালিত করব। এখানে পদক্ষেপ হলো একটাই, যে আমাদের যে উন্নয়নমূলক যে কাজগুলো আছে সেটা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমাদের উন্নয়নমূলক কাজ করতে হবে। আর এই সামাজিক বেদি যেগুলো আমাদের মাদক বলেন, কিশোর গ্যাং বলেন, চাঁদাবাজি বলেন, সন্ত্রাসী বলেন, এই জায়গাগুলো আমাদের সামাজিকভাবে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের সচেতনতা দিয়ে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সেটা নির্মূল করা সম্ভব না। কারণ আমরা এই এলাকায় যদি বলি, আমি ঢাকা 18তে মনে করেন প্রায় 30 লাখ লোকের বসবাস করে, সেখানে পুলিশ আছে কয়জন, আবার অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে কয়জন। আমরা চেষ্টা করব জনগণকে ঐক্যবদ্ধ করে। জনগণ ঐক্যবদ্ধ হলে কিন্তু কোনো সন্ত্রাসী টিকে থাকতে পারে না, কোনো ফেসিবাদ টিকে থাকতে পারে না। জাস্ট রেজাল্ট আমাদের মাত্র কিছুদিন আগে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে শেখ হাসিনা কিন্তু টিকে থাকতে পারেনি, জনগণের স্রোতে বেসে গেছে। তাহলে আমরা যদি জনগণ ঐক্যবদ্ধ থাকি, আমরা জনগণ যদি সচেতন থাকি, এবং আমি নিজে যদি মনে করি আমি কোনো খারাপ কাজ করব না, আমার কোনো নেতাকর্মীরা খারাপ কাজ করবে না, দেশের মানুষকে আমি খারাপ কাজ করতে দিব না, এই সচেতনতা নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমার মনে হয় এই সমস্ত সন্ত্রাসে পালিয়ে যাবে, মাদক এবং কিশোর গ্যাং এগুলো সমাজ থেকে দূর হবে। এবং আমরা তো রাষ্ট্রের সহযোগিতা নিব। রাষ্ট্রের সহযোগিতা বলতে আইন শৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী আছে তাদের সহযোগিতা আমরা নিব। এবং আমরা যদি একটি সুশাসন দিতে পারি, তাহলে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারাও কোনো রকম দুর্নীতির সাথে জড়াতে পারবে না। সুশাসনের সাথে থাকবে, সবাই কিন্তু ভালো কাজ করতে চায়, মুষ্টিমেয় দু একজন খারাপ কাজ করতে চায়। আমরা সেই খারাপ দুষ্টও দমন করব, শিষ্টের লালন করবো ইনশাআল্লাহ, এবং সমাজকে ভালো রাখবো, একটি নিরাপদ সমাজ ব্যবস্থা উপহার দেব, পাশাপাশি একটা মানবিক রাষ্ট্র গঠন করবো। আমি নতুন ভোটারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সারা বাংলাদেশে যে ভাই তোমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম আমাদের সাথে করেছো, আমরা তোমাদের সাথে করেছি, তোমাদেরকে সাধুবাদ জানাই। পাশাপাশি যে সমস্ত
অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা কাজ করেছি, আগামীতে যাতে কখনো কোনোভাবে যেমন অন্যায় অবিচার না হতে পারে সেই বিবেচনা রেখে আমরা আমাদের ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, অবশ্যই যোগ্য প্রার্থীদেরকে ভোট দেব। আমরা আগামী সুন্দর একটা ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তোমাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করব। আর আমাদের ঘরে জেনজি আছে, তোমরা আছো, অর্থাৎ তোমরা আমাদের সন্তানের মতো। আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধভাবে সেই কাজগুলো করি এবং সচেতনতার সাথে কাজ করি এবং আমাদের সকলের ভিত্তিতে যদি সেই দেশপ্রেমটা উদ্বুদ্ধ হয়, সেই দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে আমরা দেশের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এটাই হলো বাস্তব। আমি গত 30 বছর এই এলাকায় মানুষের সাথে কাজ করতেছি। আমরা ক্ষমতায় ছিলাম না, কিন্তু আমরা কাজ করতেছি। এই এলাকায় যখন যেটা প্রয়োজন, যেটা আমার সামনে যখন যে সমস্যাটা আসবে, যে যৌক্তিকভাবে আমি যেভাবে সমাধান করতে পারবো, সবাইকে নিয়ে আমি সেটা করবো। অবশ্যই আমার কিছু কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টগুলোতে আমি বলেছি। এখানে জলাবদ্ধ আছে, চাঁদাবাজি আছে, মাদক আছে, এখানে কৃষক গ্যাং আছে এবং যানজটের একটা বিরাট ব্যাপার আছে। আমরা এগুলো সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো, কারণ এগুলা তো বিভিন্ন সংস্থার সাথে আমার কথা বলতে হবে, বিভিন্ন সংস্থার সাথে আমার কাজ করতে হবে, তাদের সাথে সমন্বয় করতে হবে। আমাদের সেবা পাচ্ছে না, আমরা পয়সা দিচ্ছি অথচ আমরা সেবা পাচ্ছি না। বিদ্যুতের বিল দিচ্ছি, গ্যাসের বিল দিচ্ছি, আমরা সেবা পাচ্ছি না। ওয়াসার বিল দিচ্ছি, সেবা পাচ্ছি না। আমরা তাদের সাথে কথা বলে সমন্বয় করে এই সেবামূলক প্রতিষ্ঠানগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করলে আমরা সেই সেবাটা নিশ্চিত করতে পারবো। আমি চাই, আমি অবশ্যই আমার যেখানে যে অর্থ বলতে যেখানে যে এফোর্ট দেওয়া দরকার সেটা আমরা দেব। সরকার আমাদের যে বিল নেয় সেই বিলও আমরা দেব, কিন্তু সেই বিল সমপরিমাণে যেটুকু আমাদের সেবা দেওয়া দরকার সেই সেবাটুকু আমরা সরকার থেকে আদায় করবো ইনশাআল্লাহ। কারণ সেবা দিব না, আমি বিল দিব, আবার বিল দেবো না, সেবা নিব, সেই জায়গা থেকে আমরা দেবো। কারণ সেটা একটা দুর্নীতি। সমস্ত দুর্নীতি থেকে আমাদের এলাকার মানুষকে সুদৃঢ় দেওয়া, রক্ষা করে আমাদের দায়িত্ব, নির্বাচিত প্রতিনিধির দায়িত্ব। আমি জানি যে নির্বাচিত প্রতিনিধিকে ওরা কেন নির্বাচিত করেছে, জনগণ কেন নির্বাচিত করবে, ওই কেন জায়গাটা থেকে আমি তাদের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।